গত ক্লাসটা ছিল লাইভ প্রজেক্টের উপরে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনাদের আগেও ক্লাস নিয়েছি, তারপরেও গতকাল একটু সবাইকে প্র্যাকটিস করার কথা বলছিলাম। আজকের ক্লাসের টপিকস হচ্ছে টি শার্ট ডিজাইন। তো টি শার্ট ডিজাইনে যে ধরনের টি শার্ট ডিজাইন আর কি চলে মার্কেটে, সে ধরনের ডিজাইন, যেমন এগুলোকে বলা হচ্ছে ভিনটেজ লোগো ডিজাইন। এটা চাহিদা ভালো আছে। ভিনটেজ লোগো না, টি শার্ট ডিজাইন, ভিনটেজ লোগোরও চাহিদা আছে। এই যে এই ধরনের ডিজাইনগুলো, এই ধরনের ডিজাইনগুলো আমরা এখন করা শিখব। এই ধরনের ডিজাইনগুলো তো সবার আগে সহজটা দিয়ে শুরু করা যাক, এই ডিজাইনটা দিয়ে। আচ্ছা, এই কালারগুলো এখানেই আছে, সমস্যা নেই। আচ্ছা, এই কালারগুলোই রাখি। দেখেন, আমরা এটা কি ফন্ট, অ্যান্টন রেগুলার। এই ফন্টটার সাথে এই ডিজাইনটা মানাবে ভালো। এই ফন্টটা নিয়ে সবাই সবার নাম দিয়ে একটা ডিজাইন করব। আর এদের মধ্যকার দূরত্ব একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া, বাড়িয়ে দেওয়া। তো সবার প্রথমে আমি একটা ক্রিয়েট আউটলাইন করছি। ডিজাইনটা এই পজিশনে রাখবেন, আর্টবোর্ডের সমানে প্রায় এই পজিশনে রাখবেন। এরপরের কাজ কি, এই ধরনের হচ্ছে শেপ নেওয়া। অল্টার প্রেস করে করে ডুপ্লিকেট নিচ্ছি সবগুলো। আচ্ছা, এটা আনগ্রুপ করি। এই যে নামের অক্ষরগুলো রাইট বাটন ক্লিক করে, আগে তো ক্রিয়েট আউটলাইন করছিলাম, করে ফন্টটাকে শেপ করছি, এখন করছি আনগ্রুপ, যাতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে আলাদা আলাদা হয়। দেখেন, আমি এই ওটা আর এই শেপটা, ওর নিচের শেপটা একসাথে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পরে এটা ফিক্সড করলাম, জাস্ট এর উপরে আরেকটা ক্লিক করলাম, করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করলাম, এটা মিড বরাবর চলে আসলো। এইভাবে প্রত্যেকটা করব। ওকে, দেখেন এবার কোনোটার ফাঁকা বেশি, কোনোটার কম। এই ক্ষেত্রে আমরা একটু বাড়ায় নিতে পারি, যেমন এটা। ব্যাস, আর এটা এই থাক, ব্যাস। এবার দেখেন, নিচের টুকু সম্পূর্ণ সবগুলো সিলেক্ট করলাম, এই শেপগুলা একটু বাড়িয়ে নিলাম। এরপর যে মেন বিষয়টা আসছে, কালারটা, এইগুলোর কালার, এই ধরনের কালার দিতে পারি। দেখেন, এখন আমি কিবোর্ড থেকে ভি আর আই প্রেস করছি, ভিতে চলে যাচ্ছে সিলেকশন টুলে, আইতে চলে যাচ্ছে আই ড্রপার টুলে। দেখেন, আমি এই দুইটা সিলেক্ট করছি ভিতে থাকা অবস্থায়, মানে এই সিলেকশন টুলে থাকা অবস্থায়। এরপর আমি কি করছি, আইতে প্রেস করছি, তারপর আইতে গেলেই দেখেন এখানে চলে যাচ্ছে। তারপর এখান থেকে কালার পিক করছি, আবার কি করব, ভিতে প্রেস করব। দেখেন, ভিতে প্রেস করছি, ওখানে চলে গিয়েছি। এবার এই দুইটা সিলেক্ট করলাম, আইতে প্রেস করে এইটা, আবার ভিতে প্রেস করছি, এই দুইটা সিলেক্ট করে আই, আবার ভি, আচ্ছা এই কালারটা ভালো লাগছে না,
ধরনের সমস্যা। ওকে, তো এই সবগুলো ধরলাম। আচ্ছা, এদের মধ্যকার দূরত্ব না একটু কমায় দেওয়া উচিত, ব্যাস এটা ঠিক আছে। এরপর এই সবগুলো ধরলাম, ধরে গ্রুপ করে ফেললাম, এগুলো এখন একটা গ্রুপে আছে। তারপরে আর্টবোর্ডের সাথে মিডিলে অ্যালাইন করলাম। এরপর এই যে নারিকেল গাছ, এটা আমার অলরেডি আনা আছে, আপনারা কিভাবে আনবেন সেটা আমি আপনাকে বলি আপনাদের। তো এখানে যদি সার্চ দেওয়া হয়, এগুলোকে কোকোনাট ট্রি বললে চলে আসবে, কোকোনাট ট্রি ভেক্টর দিয়ে যদি সার্চ দেওয়া হয় এই যে ধরনের নারকেল গাছ চলে আসবে। ওকে, তো এটা নিয়ে ভেক্টর করবেন কিভাবে, প্রসেসিং তো সবাই জানেন তাই না? তো এটা নিয়ে আর নতুন করে না বলি। এবার দেখেন আমি একটা নিয়ে আসা আছে, এটা যদি নেওয়া হয় এই পুরোটা ধরে গ্রুপ করি, কারণ হচ্ছে এখানে এই যে পাখিও আছে। হ্যাঁ, ওই কোনোভাবে সবগুলোর সাথে গ্রুপ আছে। এখন এমনি ইন্ডিভিজুয়ালভাবে সিলেক্ট করলে সিলেক্ট হচ্ছে, কিন্তু এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে আমি এইটা ধরছি, গ্রুপ নাই এটা, কিন্তু আমি আনগ্রুপ হচ্ছে না, আনগ্রুপ অপশন নেই। এই যে আমি নারকেল গাছটা ধরলাম, শিফট ধরে পাখিটা, আর এই পাখিটা শিফট ধরে সবগুলো সিলেক্ট করলাম, অলটা প্রেস করে ওরা একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম। এবার এখানে গ্রুপ করছি, এবার এটা এই পজিশনে রেখে দিচ্ছি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ। এতক্ষণ যা দেখালাম এগুলো আপনাদের সহজ বিষয়, এটা পারেন, কিন্তু এখন দেখাবো যেটা আপনারা পারেন না। দেখেন, এটা করলেই হচ্ছে না, আমাদেরকে এটা এরকম ক্ষত করে ফেলতে হবে। ক্ষত বলতে এটা শেপটা থাকবে না, এখানে আর কি কেটে যাবে, হ্যাঁ, মাইনাস ফ্রন্ট হয়ে যাবে। তো এটা কিভাবে, এটা যদি আমরা এইভাবে ধরে শেপ বিল্ডার দিয়ে কাটি অথবা এই যে মাইনাস ফ্রন্ট দিয়ে কাটি, সেক্ষেত্রে বিষয়টা অনেক জটিল হয়ে যাবে। যেমন এই দেখেন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাটতে হচ্ছে, এটা সময় সাপেক্ষ জটিল। তো আমরা একটা সহজ সিস্টেম শিখবো এখন। এখন আমরা নতুন একটা প্যানেলের কাজ শিখবো, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ শিখবো। তার জন্য আমি পিছনেরগুলো তো গ্রুপ আছেই তাই না, এই যে এটার একটা গ্রুপ আছে, তো এইটা ধরে আমরা প্রথমে কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট হয়, ওটা কপি হয়ে আসে কিন্তু এখানে নাই। যখন তখন কন্ট্রোল এফ দিলে ওটা সামনে চলে আসবে। তো এখন এইটা ধরলাম, ধরার পরে মেক মাস্ক এটাতে ক্লিক করলাম, মেক মাস্কে করার পর আমার প্রথম কাজ, এই দেখেন এটা হাইড হয়ে গেছে। তো প্রথম কাজ হচ্ছে ক্লিপ এইটা উঠাই দেওয়া, দিলে এটা ভিজিবল হবে, এটা উঠাই দিলে এটা ভিজিবল হবে। এখন দেখেন এখানে দুইটা থাম্বনেইল রয়েছে, তো এই থাম্বনেইল এখন সিলেক্টেড আছে, কারণ এই দেখেন এর কর্নার দিয়ে নীল দাগ রয়েছে তাই না। এখন আমরা থাম্বনেইল সিলেক্ট করব পরেরটা, এই সাদাটা, এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল এফ দিব, যেটা কাট ছিল, কন্ট্রোল এফ। দেখেন এটা এখান থেকে ট্রান্সপারেন্সি হয়ে গেছে। এরপর আবার কাজ কি, এই থাম্বনেইলে ক্লিক করা। কেন, কারণ হচ্ছে এখন আপনি এইগুলো সিলেক্ট করলে সিলেক্ট হবে না, এই থাম্বনেইলে ক্লিক করলে তখন এগুলো সিলেক্ট করতে পারবেন। তো দেখেন এটা ট্রান্সপারেন্সি হয়ে গিয়েছে, দেখছেন। খেলা এখানেই শেষ না, এরপর আমাদের গ্রেনজি ইফেক্ট এর উপরে অ্যাপ্লাই করতে হবে। গ্রেনজি ইফেক্ট কি, এই যে এরকম ফুটো ফুটো করে ফেলবে, যার কারণে এই ডিজাইনটা অনেক পুরাতন একটা ভাইব আসবে, ঠিক আছে। এই যে এরকম ফুটো ফুটো, তো এটা কিভাবে করা যেতে পারে, এর জন্য এর উপরে গ্রেনজি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এই যে এটাকে বলা হচ্ছে গ্রেনজি ইফেক্ট, এইগুলো সব হচ্ছে, এই দেখেন এইটা। তো এটা আপনারা কিভাবে পাবেন, চলে যাবেন হচ্ছে ফ্রি পিকে।
ফ্রিপিকে গেলে ভেক্টর ফাইল আপনারা পেয়ে যাবেন। ফ্রিপিকে এলাম, এখানে লগ ইন না করেও আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। লগ ইন করলে ডেলি লিমিটটা বেশি হবে, আর লগ ইন না করলে ডেলি লিমিট 3টা, দিনে 3টা ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখন লিখব গ্রেনজি ইফেক্ট। আচ্ছা, এটার বানান যদি কোনো মতে আপনাদের মনে হয় যে না আমার ভুল যাচ্ছে, তখন কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন। এই লাল হয়ে রয়েছে না নিচ দিয়ে, এখানে রাইট বাটন ক্লিক করবেন। এই দেখেন এখানে কিছু বানান হচ্ছে সাজেস্ট করে, তো এর ভিতরে এই বানানগুলো না। দেখি এখানে গ্রেনজি ই দিয়ে দিই। বানান ঠিক আছে, কিন্তু অতটাও ঠিক না। এই দেখেন GRANJY, ঠিক আছে, গ্রেনজি। এটাতে সার্চ দিলে এই ধরনের আপনারা ফাইল পেয়ে যাবেন। এর ভিতরে এই যে এইগুলোর উপরে ক্রাউন দেওয়া, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন না। কিন্তু এই যে যেগুলো এমনি এরকম, এইগুলো ডাউনলোড করতে পারবেন। আর যদি মনে করেন না আমি আমার সামনে শুধু ফ্রিটাই আসবে, সেক্ষেত্রে এখানে ফ্রিতে ফিল্টার এটা ক্লিক করবেন, তাহলে আপনার সামনে শুধু ফ্রিটাই আসবে। তো আমি এই গ্রেনজিটা, যেগুলো একদম পাতলা পাতলা, এগুলো হচ্ছে ডাউনলোড করবেন। এটা সিলেক্ট করলাম এবং ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড হয়ে গেল। এখন এই দেখেন এই ফাইলটা ডাউনলোড হয়েছে। তো এখানে ক্লিক করলেও হচ্ছে, অথবা আপনারা ডাউনলোড অপশনে চলে যাবেন, আপনাদের ফাইলে গিয়ে ডাউনলোডে এখানে ডাবল ক্লিক করে ভিতরে গেলেন। তারপরে একটা পপ আপ আসলো যে উইন্ডারের কিনতে, তো কেটে দিলেন। আর এখানে যে ইপিএস ফাইলটা আছে না, ইপিএস, এটাতে ডাবল ক্লিক করতে হবে। ইপিএসটাতে করলে দেখবেন আপনার ইলাস্ট্রেটরে ওইটার এডিটেবল ফাইলটা বা ভেক্টর ফাইলটা চলে আসবে। তো এটা আপনার পাশের ট্যাবে, আপনার ওই কাজের ট্যাবে নিয়ে চলে আসবেন। এই যে আমি নিয়ে চলে এসেছি, এটা আমি আর্টবোর্ডে অ্যালাইন করে নিয়ে আসলাম। এবার দেখেন এইটা যেভাবে নারকেল গাছটা আমি হচ্ছে ট্রান্সপারেন্সি করছিলাম, ও কি খবর, ঘুমোচ্ছিস কেন? সামনে সামনে এই যে ইউনুস ঘুমোচ্ছে, খেয়াল করেন। আচ্ছা, ক্লাস কি বোরিং লাগছে? তাহলে ঘুম আসছে কেন? এটার দরকার হয় প্রিন্ট করে বের করবি নিজের নাম দিয়ে। Ctrl+X দিয়ে কাট করলাম এই গ্রেনজি ইফেক্টটা, এর উপরে রয়েছে। এরপর আমি এটা সিলেক্ট করলাম, ওইটা অটোমেটিক গ্রুপ হয়ে আসে। হ্যাঁ, এটা আমি ধরলাম, ধরার পরে এখন আর নতুন করে মাস্ক করা লাগবে না, মাস্কিং অলরেডি রয়েছে। তো এখন আমাদের কাজ এই থাম্বনেইল থেকে এই থাম্বনেইলে ক্লিক করা। এখানে একটা ক্লিক করলাম, করে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো এটা চাইলে এখনও ছোটো বড় করতে পারবেন, শিফট ধরে এই যে এইভাবে, এই যে আমি রেখে দিলাম। এটা ফুটো ফুটো একটা স্টাইল হবে। হ্যাঁ, Ctrl+F দিয়ে ওই যে কাট করছিলাম, কাট করে এখানে ক্লিক করে Ctrl+F দিয়ে পেস্ট করছি। তো এটা সবাই তৈরি করে না। যদি মনে করেন যে এই ফাইলটা আপনারা গেঞ্জিতে প্রিন্ট করে বের করবেন, তাও পারবেন। এই যে 70 টাকা খরচ হবে না, যে কোনো দোকান থেকে গেঞ্জিতে প্রিন্ট করে নিজের নাম দিয়ে বানায় নিলেন। দেখেন, যদি কারো সেরকম শখ থাকে, নিজের ডিজাইন নিজে প্রিন্ট করে বের করতে পারছে। হ্যাঁ, এটা 8GB নিলে হচ্ছে, CMYK নিলে হচ্ছে, কিন্তু প্রিন্টের ক্ষেত্রে 8GBটা না নেওয়াই বেটার। না, গ্রেনজি ইফেক্ট অনেক হাই, আমার পিসিতে হ্যাং হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক পাত। হ্যাঁ, তো এই জন্য পাতলাটা নিতে হবে। আর
গ্রেঞ্জি ইফেক্টটা সাবধানে ইউজ করতে হবে এটা। আচ্ছা, এটা পেরেছেন না সবাই? এই গ্রেঞ্জি ইফেক্ট একদম পাতলাটা ব্যবহার করতে হবে, ঘনতা দিলে বাজে দেখায় ডিজাইন। এই যে আমার এটাতেই হচ্ছে বেশি হয়ে গেছে, তো এটা যদি আমি এরকমটা দিতাম, এই যে এরকমটা দেখেন, এটা একদমই হালকা, এইটা দিলে সুন্দর দেখা যায়, হালকা একটা ভাব থাকবে। আর যদি আপনি এরকম ফুটো ফুটো করে ফেলেন তাহলে সমস্যা। হ্যাং করবে। গ্রেঞ্জি ইফেক্ট অ্যাপ্লাই না করলে হচ্ছে, ঠিক আছে, গ্রেঞ্জি বাদ। গ্রেঞ্জি যেহেতু হ্যাং করছে পিসি, গ্রেঞ্জি বাদ, ওই নারকেল গাছটা ই করতে পারলেই হচ্ছে। ওকে, আচ্ছা, এটা আমরা এখন মোকআপে সেট করে দেখি কেমন লাগে। না না, আমি ডিজাইন আরো দেখাবো, এত তাড়াতাড়ি শেষ করলে হবে না। আচ্ছা, একটা মোকআপ ওপেন করা যাক। টি শার্টের মোকআপ ওপেন, খেয়াল করেন। আচ্ছা, ডকুমেন্ট, মোকআপ টি শার্ট, বেস্ট মোকআপ। এখান থেকে এই যেগুলো ছোট দেখা যাচ্ছে, রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে লার্জ আইকন, এখান থেকে কোনটা ইউজ করা যেতে পারে? এটা করা যেতে পারে না, এটা, এটা, এই যে এটা, এই যে এখানে যেটা স্মার্ট অবজেক্ট সেটা দেখেন এরকম দেখা যায়। এই যে ইও ডিজাইন হেয়ার, এখানে আমি যদি ডাবল ক্লিক করি নতুন ট্যাব ওপেন হবে, এটা চোখ অফ করে দিলাম, দিয়ে আমাদের এই ডিজাইনটা নিয়ে আমরা ফটোশপে গিয়ে এখানে ছেড়ে দিলাম। একটু ছোট করতে পারি, করে টিক চিহ্ন দিয়ে কি করব, কন্ট্রোল এস, এই যে পাশের ট্যাবে গেলাম, ব্যাস আমাদের ডিজাইনের টি শার্ট হয়ে গেল। ঠিক আছে না? এবার মানুষেরটা দিয়ে দেখি কেমন লাগে। ফাইল থেকে ওপেন, মোকআপগুলো যাদের নাই তারা চাইলে আমার পেন ড্রাইভ থেকে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। মানুষেরটা এটা দিয়ে দেখি কেমন লাগে। আপনাদের খুঁজে বের করতে হবে এখানে স্মার্ট অবজেক্ট কোথায়। দেখেন স্মার্ট অবজেক্ট একবারে বুঝে যাবেন, এই যে এইটা, এইটা, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করবেন, নতুন ট্যাব ওপেন হবে, এই এখানে যে ডিজাইন আছে সেটা অফ করে দেবেন, চোখ দিয়ে আপনি ইলাস্ট্রেটর থেকে ডিজাইনটা টেনে এনে এখানে ছেড়ে দিবেন। এই যে ছেড়ে দিলেন। এবার এটা মিডিল অ্যালাইন করে একটু চাইলে বড় করে টিক চিহ্ন দিয়ে কন্ট্রোল এস, এই যে হয়ে গেল। ঠিক আছে না? এখন বিষয় হচ্ছে একটা ডিজাইন করলে হচ্ছে না, আমি আরেকটা দেখাই, কেবল হচ্ছে 10:30 বাজে। আর এই রিলেটেড আচ্ছা, এই রিলেটেড যত ডিজাইন আছে এগুলো আপনাদের করতে হবে। যেমন এখানে আমি একটা করছি এই যে বৃত্তর মতো করে, এই যে এটা কিভাবে করা যেতে পারে আমরা একটু দেখি। একটা আমরা প্রথমে বৃত্ত নিই। শাকিল ভাই, এ কি, আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি কম্পিউটার চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা এই যে ক্ষত করবো, এটা লাইন নিয়েও করতে পারি। এই যে লাইন নিচ্ছি শিফট ধরে যাতে সোজা থাকে। এই লাইনটা দেখেন কিচ্ছু নেই, এটার ফিল কালারও নেই, না হচ্ছে স্ট্রোক কালারও নেই। তো আমরা এটার স্ট্রোক কালারটা অন করছি অন্য কালার, সাদা দিলে সাদার উপর দেখা যাবে না, এটা একটু পিটি বাড়ালাম। এবার আমরা একটা নতুন সিস্টেম শিখি, সেটা হচ্ছে ব্লেন্ড। এটা একটু মোটা করি, একটা মোটা করবো, একটা সেকেন্ড করবো। ব্লেন্ডের অপশন দেখাইছি না আপনার আগে, এখন সেটা প্র্যাকটিক্যালে দেখাই। একটু দুইটা ধরলাম, এই যে ব্লেন্ড, এটা ব্লেন্ড অপশন থেকে এখানে একটা ক্লিক করলাম, আর এই যে এখানে একটা ক্লিক করলাম, দেখছেন? এবার দেখেন এখানে ডাবল, এবার স্পেসিফিক স্টেপ দিলাম। আমি চাইলে নির্দিষ্টভাবে এটা কমাতে পারি। ওকে, কমাই দিলাম, এই থাক। দেখছেন কি হচ্ছে, এখান থেকে চিকন থেকে মোটা হচ্ছে, তাই না? এটা চিকন নিয়েছিলাম প্রথমে, এটা মোটা নিয়েছি, তারপরে ওকে দিলাম। এবার কি করব, এটা তো স্ট্রোক আছে, তাই না? স্ট্রোক আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে এটা ফিল কালার হয়ে যাবে।
এই যে এখনো হয়নি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড 2বার করতে হবে, এবার হয়েছে। এবার দেখেন এইগুলো সব ধরলাম, ধরে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট দিলাম। মাইনাস ফ্রন্ট দেওয়াতে কি হলো, কেটে কেটে ফাঁকা ফাঁকা হয়ে গেল। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার দেখেন আমরা এই ধরনের একটা ডিজাইন করব। তো প্রথমে যদি এই যে ডু হোয়াট উই ক্যান কিংবা যে কোনো কিছু লিখতে পারি। আপনাদের ব্যাচ হচ্ছে 2 নম্বর ব্যাচ, তাই না? আমরা সেকেন্ড ব্যাচ লিখতে পারি। আচ্ছা, এটা আমরা কেটে দিতে পারি শেপ বিল্ডার থেকে, এই নিচেরটা কেটে দিতে পারি, নিচের 2টা কেটে দিতে পারি। 2টা কাটলে বেশি কাটা হয়ে যায়, একটা। হ্যাঁ, আচ্ছা, এর স্পেসিফিকভাবে কালারগুলো করা যেতে পারে। ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে এক একটা করে এই সব কালার ইউজ করলাম। এতে প্রেস করলে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যায়, এ আর আই। এ দিয়ে আমি সিলেক্ট করলাম এটা, এবার আইতে প্রেস করলাম, আবার এতে প্রেস করলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, আবার আই। এটাই থাক। এবার খেয়াল করেন এখানে কালার আমি নিয়েছি, এগুলো সব গ্রুপ অবস্থায় আছে। এবার কি করতে হবে, একটা উপর দিয়ে একটা যদি কিছু বাঁকা করে কিছু লিখতে যাই, সেক্ষেত্রে একটা এলিপস নিব। এই এলিপসটা স্ট্রোকে কনভার্ট করলাম, এই যে এখানে ক্লিক করে। সহজ বিষয়, এগুলো আপনারা সবাই পারেন, শুধু প্র্যাকটিক্যালে করা হয় না তাই। এই যে এইভাবে রাখলাম এই বৃত্তটার উপরে। এখন আমি হ্যাঁ টাইপ ওয়ানে পাথ টুল, জি, রাইট বাটন ক্লিক করে টাইপ ওয়ানে পাথ টুল। কি লেখা যায় বলেন? টি শার্ট ডিজাইন, TSHIRT, টি শার্ট TSIGN, টি শার্ট ডিজাইন লিখলাম এবং টাইপ টুল থেকে চলে গেলাম সিলেকশন টুলে। এরপর আমি চাইলে লেখাটা বড় করতে পারবো, কিন্তু টাইপ টুলে থাকাকালীন কিন্তু বড় হতো না। এই যে এখন বড় হবে সিলেকশন টুলে গেলে। ক্যারেক্টার প্যানেল থেকে এটা বড় করলাম। এবার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, এইটা দিই, ওকে বড় করি। এটা এমনিতেই গ্রেঞ্জি ইফেক্ট মারা, ঠিক আছে? এই ফন্টটা এমনিতেই এরকম। আচ্ছা, এই ফন্ট না দিই, বোল্ড দেবো, এটা থাক। হ্যাঁ, আগের ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে আপনাদের। বেশি সময় আমি আর নিব না, আপনাদের আর্নিংয়ে তো নিতে হবে, তাই না? এত সময় নিয়ে ডিজাইন শিখলে হবে না। আর আপনারা একটু সিরিয়াস হন কাজের প্রতি, একদম সিরিয়াস না আপনারা। আপনাদের ভিতরে কোনো আগ্রহ আমি পাচ্ছি না। 18 জনের ভিতরে এখন উপস্থিত কয়জন? 6 আর 5 11 জন। কোন কালার নেব? এটাই নেই, থাক। এই থাকলো। এরপরে যদি আমরা নিচে কিছু লিখতে চাই সেটা লিখতে পারছি। এটাও কেটে দিয়ে এখানে দেখা যাচ্ছে টাইপ টুলে গিয়ে টাইপ করছি যে ব্যাস 2। এটা বড় হাতের অক্ষর করে দিই, শিফট বি। মধ্যকার দূরত্ব স্বাভাবিক করে দিই। এবার এই দেখেন এদের মধ্যে একটু মনে হচ্ছে দুইটাকে একটু বামে চাপানো উচিত। তাহলে এখানে একটা ক্লিক করলাম টাইপ টুল দিয়ে, এই যে এই অপশন দিয়ে যদি মাইনাস করা হয় এটা বামের দিকে চলে যাবে।
ওকে, এবার যদি মনে হয় যে আমি এটাকে টুটাকে, তাই না? আচ্ছা, আপাতত তো আমরা বায়ারের কাজ করছি না, আমরা এখন নর্মালে শেখার জন্য আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো স্টাইল দিতে পারেন। এখন দেখেন, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করে এর একটা অফসেট পাথ নিব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এ 10 পিটি রাখছি। রাখার পরে এটা রাউন্ডেড কর্নার করে দিলাম, একটু বাড়ালে বাড়ানো যেতে পারে, 10ই ঠিক আছে। আচ্ছা, ওকে দিলাম। এবার যেটা তৈরি হলো, আচ্ছা তার আগে একটা কাজ করতে হবে, এটা একটা কপি নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার অবজেক্ট পাথ করতে হবে, তাহলে দুইটা আলাদা থাকবে। ওকে, এবার এটা কালার আমি চেঞ্জ করে দিই, এই কালার করে দিই এবং ইউনিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা যদি এখন ব্যাকে পাঠাই, কন্ট্রোল শিফট, এই দেখেন এটা ব্যাকে পাঠাইছি। আর এটার কালার আমি এই কালারটা করে দিই, আর এর কালারটা ব্ল্যাক করে দিই। আচ্ছা, বুঝতে অসুবিধা হওয়ার কথা না, দেখেন। হ্যাঁ, এবার দেখেন আমি এইটা, হ্যাঁ এবার দেখেন এইটা আর এইটা ধরে আমি যদি চাই শেপ বিল্ডার দিয়ে এগুলো কেটে দিতে পারি। কি করছি বুঝতে পারছেন? কাটছি কোনটা? কাটছি হচ্ছে এইটা, এই যে এইটা কাটছি, কেটেছে না? ও হয়নি, দেখি এটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, ওই টাইপে ঝামেলা করছে। এবার এইটা সেগুলোতে অল্টার প্রেস করে ক্লিক করা দরকার ছিল, এইটা চাচ্ছিলাম, ওই এই শেপটা কাটতে চাচ্ছিলাম। এবার ঠিক আছে, ব্যাস 2 টি শার্ট ডিজাইন। এবার এখানে কিছু লিখে দিলে সেটা লেখা যায়। ওকে, তো এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন? আমার ক্লাস প্র্যাকটিস করার দরকার নেই, আপনারা যেটা করবেন এখানে সার্চ দিবেন হচ্ছে টি শার্ট ডিজাইন, এটার ভিনটেজ লিখবেন, ভিনটেজ টি শার্ট ডিজাইন, ভিনটেজ টি শার্ট ডিজাইনতে সার্চ দিবেন। এই যে এইগুলো প্র্যাকটিস করবেন, আমি যেটা দেখালাম যে এইভাবেই শেখাবে। আপনাদের সূত্র ধরাই দিলাম, এবার আপনাদের প্র্যাকটিস করার পালা। আর হেলা ফেলার সময় নেই এখন থেকে। এই যে আগামী যেহেতু একদিন পর একদিন ক্লাস, কাল বন্ধ, পরশু দিনকে যে ক্লাসটা আসবে এর ভিতরে এইটা অন্তত পক্ষে 10টা ডিজাইন করতে হবে, তাহলে আপনারা একটা পর্যায়ে চলে যেতে পারবেন। এই যে অনেকে এই যে ফটোশপে ডিজাইন করছে, ফটোশপে ডিজাইন করা যাবে না, আমরা তো শিখবো হচ্ছে ইলাস্ট্রেটরে, ভিনটেজ টি শার্ট ইলাস্ট্রেটর, এগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, এই দেখেন আমি একটু আগে যেটা দেখালাম এই ধরনের ডিজাইন, ঠিক আছে? এই যে এই ধরনের ডিজাইন শিখতে হবে, তো সবাই হোমওয়ার্ক থাকছে ওইটা। আর বেশি দিন নাই, আপনাদের আর্নিং পর্যায়ে বা মার্কেট প্লেসে নিয়ে যাব খুব শীঘ্রই। সবাই একটু মনোযোগী হন, আর হেলাফেলা করে লাভ নেই। কম্পিউটার নেই তো, কম্পিউটারে ওইটা সেট আপ করলি না কেন? কম্পিউটার কিনে ফেলতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতে হবে। আর দেখি মার্কেট প্লেস এই ধরনের কাজ আমরা আরও, আমি তো আর সব হাতে ধরিয়ে শেখাতে পারি না, তাই না? এখন আপনারা শিখেই গিয়েছেন, আপনাদের এখন কি প্রয়োজন? নিজে প্র্যাকটিস করা প্রয়োজন। এই যে একটা ডিজাইন আমি করে দিলাম, এই ধরনের ডিজাইন আপনি যদি 5টা না করেন তাহলে তো এটা তো কোনো নিয়মে না, তাই না? আমি তো আর সবগুলো হাতে ধরিয়ে শেখাতে পারি না। তো চেষ্টা করেন, সবাই একটু মনোযোগী হওয়ার চেষ্টা করেন। আর কোর্স ফি যাদের বাকি রয়েছে, এত হেলাফেলা করলে হবে না। আপনাদের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, তাই না? কোর্স ফি টোটালে 8,000 টাকা। এখানে একজন ফাহাদ 6,000 টাকা দিয়েছে, আর হচ্ছে এই যে সামির কুমার মজুমদার ভাই হচ্ছে 4,000 দিয়েছে, আর বাকি সবার 2,000 3,000। এটা হলে হবে না।
কমপক্ষে 5,000 টাকা এই সপ্তাহের ভিতর পরিশোধ করেন, কমপক্ষে 5,000 টাকা এই মাসের ভিতর পরিশোধ করেন, আপনাদের অর্ধেক ক্লাস হয়েই গিয়েছে। আচ্ছা, আজকের ক্লাস সবাই প্র্যাকটিস করেন, যেটা দেখালাম এইভাবে প্র্যাকটিস করেন।